Hello everyone, I am back with our show Autometrics presented by Top Gear Auto Service BD Limited. চলুন তো একটু ইন্ট্রোটা দেখে আসি। আজকের এপিসোডে আমরা মেইনলি কথা বলবো হুইল ব্যালেন্সিং, টায়ার প্রেশার এবং হুইল অ্যালাইনমেন্ট নিয়ে। জয় যেহেতু অলরেডি স্ক্রিনে আছেই, সো ওকে আর নতুন করে পরিচয় করায় দেওয়ার কিছু নাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ব্রো, হ্যাট্রিক হয়ে গেল তো 3 টাইমস। আচ্ছা জয়, যেটা আমরা একটু কথা বলতে যাচ্ছিলাম যে হুইল ব্যালেন্সিং, টায়ার প্রেশার আর হুইল অ্যালাইনমেন্ট, এই তিনটা জিনিস মানে মানুষের মধ্যে একটা মিশ্র অপিনিয়ন আছে, মিসকনসেপশন আছে। সো এটা একটু তুমি ক্ল্যারিফাই করো না আমাদেরকে। দেখো, হুইল ব্যালেন্সিং, হুইল অ্যালাইনমেন্ট অ্যান্ড টায়ার প্রেশার ইন তিনটাই কিন্তু মোটামুটি কোরিলেটেড একটার সাথে আরেকটা। রাইট। বিকজ এই তিনটাই কিন্তু আমাকে প্রপারলি একটা গাড়ি আমি ঠিকমতো চালাতে পারছি কিনা এটা আমাকে এনেবল করবে। আমি যদি প্রপারলি গাড়ি চালানো বুঝি, আমার অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে, অথবা চাকার ব্যালেন্স যদি ইনব্যালেন্সড হয়, অথবা টায়ার প্রেশার একটাতে বেশি আছে একটাতে কম আছে, ওটা হলে কিন্তু আমি গাড়ি চালানোর ক্ষেত্রে আমি বুঝতে পারবো যে দেয়ার সামথিং, একটা আনকমফোর্টেবল ফিলিং আসে, অবশ্যই আসবে। এন্ড এটার জন্য আরো পার্শ্ব প্রতিক্রিয়া, মানে আরো সাইড এফেক্ট হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তো ওইগুলো যেন অ্যাভয়েড করা যায়, এটার জন্য তিনটা জিনিসই আমাদেরকে খুব কেয়ারফুল ভাবে মনিটর করা উচিত। আচ্ছা, সো টায়ার প্রেশারের বিষয়ে আমরা কি ম্যানুফ্যাকচারাররা যে টায়ার প্রেশারটা বলে দেয়, যে গাড়ির সাথে কিন্তু অনেকটা স্টিকার থাকে বা ম্যানুয়াল থাকে, সো ওটাই ফলো করা ইজ দ্য বেস্ট সলিউশন? ম্যানুফ্যাকচারার রেকমেন্ডেড টায়ার প্রেশারটা হচ্ছে দ্য আইডিয়াল প্রেশার, যেটা দিয়ে আমাদের সবার গাড়ি ড্রাইভ করা উচিত। ইন দি ইভেন্ট আমরা যদি হুইল সাইজ আপ করি, তো সেই ক্ষেত্রে আমরা যত সাইজ আপ করলাম, ইট ইজ বেস্ট যে ম্যানুফ্যাকচারের কাছ থেকে আমরা যদি একটা ওদের রেকমেন্ডেশন পেতে পারি যে আমি হুইল সাইজ এত সাইজ আপ করেছি, তো আমার এখানে টায়ার প্রেশারটা কত হলে ঠিক আছে। অলসো মেনশনিং দ্য টায়ার প্রোফাইল, আমরা নতুন হুইলের সাথে কোন টায়ারটা যাচ্ছি। অবশ্যই এটা ইট ইজ বেস্ট যদি এটা ম্যানুফ্যাকচারার রেকমেন্ডেড হয়ে থাকে when you upsize it. রাইট। সো এখন তুমি যেহেতু টায়ার এবং হুইল নিয়ে কথা বলছো, সো হুইল সাইজ যখন আপ করা হয়, সো তখন ইজ ইট লাইক ম্যান্ডেটরি যে আমরা হুইল ব্যালেন্সিং এবং হুইল অ্যালাইনমেন্টটা করে ফেলবো? টায়ার অথবা হুইল অথবা দুইটাই যদি চেঞ্জ করা হয়, ইট ইজ আ মাস্ট যে হুইল অ্যালাইনমেন্ট এন্ড হুইল ব্যালেন্সিং অবশ্যই করতে হবে। এটা কোনো বিকল্প নেই, মানে আই উড ফিল ইট দ্যাট ওয়ে। ওকে। বিকজ এখানে আমি কমপ্লিটলি নতুন সবগুলো জিনিস এখানে দিচ্ছি, সো অবভিয়াসলি আমি দেওয়া নিউ ডাজন্ট মিন যে একদম পারফেক্টলি সবকিছু আছে। রাইট। অনেক ক্ষেত্রে এটা চেক করে দেখা যায় যে কিছু ইমব্যালেন্স থাকতে পারে, হ্যাঁ, হুইল ক্যালিব্রেশন কিছু ওলটপাল থাকতে পারে, হুইল অ্যালাইনমেন্ট অ্যাসেম্বলিতে কিছু সমস্যা থাকতে পারে। সো আমরা যদি হুইল অ্যালাইনমেন্ট এন্ড হুইল ব্যালেন্সিং করে ফেলি, সেই ক্ষেত্রে উই আর গুড টু গো। হ্যাঁ, হুইল ব্যালেন্সিং এ কিন্তু আমরা দেখি যে ম্যানুফ্যাকচারারও কিন্তু একটা ওয়েট অ্যামাউন্ট দিয়ে দেয়, হ্যাঁ, যারা ম্যানুফ্যাকচার করতেছে। সো আমরা যখন আফটার মার্কেট হুইলসে যাচ্ছি, সো এটাও আমার মানে তোমার কথা অনুযায়ী ইটস এ বেস্ট সলিউশন যে আমরা হুইল ব্যালেন্সিংটা করে ফেলি। ডেফিনেটলি। এন্ড অ্যাকর্ডিং টু দ্যাট, যেমন আমরা হলো টায়ার প্রেশার নিয়ে কথা বলছিলাম, সো টপ গিয়ার কিন্তু এখন একটা টায়ার প্রেশারের জন্য যে একটা সলিউশন আছে, সেটা হলো নাইট্রোজেন টায়ার ইনফ্লেটর। সো এটার একটু তুমি অ্যাডভান্টেজেস গুলো একটু বলো। আমরা সাধারণত হাওয়া যদি কমে যায় চাকা, আমরা কি বলি, এই মামা হাওয়া দাও। রাইট। মামা কত দিব, 20, 25, 30 হোয়াটএভার, আমরা কিছু হোয়াটএভার দ্য অ্যামাউন্ট তো দিয়ে দেয়। এটা ওভার টাইম মেবি 1 মাস 1.5 মাস পরে হয়তো বা নরমাল ওয়্যার এন্ড টিয়ারে মানে কমে যায়, আবার দিতে হয়, এটা খেয়াল রাখতে হয়। নাইট্রোজেন ইনফ্লেটর দিয়ে যখন আমি নাইট্রোজেন ইনসার্ট করব, সেই ক্ষেত্রে এটার লংজিভিটিটা বেশি, এটা 3 থেকে 4 মাস পর্যন্ত থাকবে, অর ইভেন মোর ডিপেন্ডিং অন আমি কিভাবে গাড়ি চালাচ্ছি। ওকে। হ্যাঁ, অ্যান্ড এটা কারণ আছে, নাইট্রোজেন পার্টিকলস যেগুলো দেওয়া হয় ইনফ্লেটর দিয়ে, ওগুলোর সাইজগুলো কনসিডারেবলি বিগার দ্যান নর্মাল এয়ার। আচ্ছা। সো অনেকে মানে করে যে এক্সিস্টিং নর্মাল বাতাসের সাথে নাইট্রোজেন দিয়ে দেয়, উইচ ইজ ওকে, কোনো সমস্যা নেই এটাতে মিক্স এন্ড ম্যাচ করলে। বাট যেটা হয় যে নাইট্রোজেনের তখন যে কার্যকারিতাটা মানে উপকারিতাটা আছে, ওটা ফুল ফ্লেজেড মানে এফেক্টিভনেসটা কমে আসে। আচ্ছা। সো নাইট্রোজেন দিলে নাইট্রোজেনটা ইউজ করা উচিত। এন্ড ইজ ইট লাইক যে নাইট্রোজেন টায়ার ইনফ্লেটরটা আমরা খালি মানে হাই পারফরম্যান্স গাড়িতে ইউজ করতে পারবো, আমাদের বেসিক রেগুলার ড্রিভেন গাড়িতে ইউজ করতে পারবো না, এরকম কি কোনো বিষয় আছে নাকি? কোনো এরকম মানে দেয়ার ইজ নো বার যে আমি জাস্ট এই গাড়ির জন্য এটা ইউজ করতে পারবো, অন্যটার জন্য পারবো না, ওরকম কিছু নেই। তুমি লিটারালি ইউজ ইট, মানে যে কোনো গাড়িতে ইউজ করা যায়। বাট একটাই ফ্লিপ সাইড হচ্ছে যে ইটস আ বিট কস্টলি আচ্ছা টু রিফিল। এসইউভি অথবা মানে এসইউভি বেশি, সেডানে কম, সো একটু কস্টলি হয়, বাট ইউ আর সেফ ফর 3 to 4 বাট আমি যদি আবার লং রানের কথা চিন্তা করি, যেরকম আমরা যে মামার দোকানে গিয়ে হাওয়া দেওয়া, ওটার যে কস্টটা আর এটার যে লং রানের কথা চিন্তা করলে, সো ইট কামস আপ যে আচ্ছা ঠিক আছে আমার কিন্তু, এবং পারফরম্যান্সটা বেটার হ্যান্ডলিং পাচ্ছি, আমি বেটার একটা পাচ্ছি, ইটস মোর ইভেন।
রাইট। হ্যাঁ, মানে ওই টায়ার প্রেশারটা এদিক ওদিক হওয়ার টেন্ডেন্সি অনেক কম থাকে, বিকজ নাইট্রোজেন পার্টিকেলসগুলো বড়, তো ওগুলো টায়ার থেকে লিক হওয়ার টেন্ডেন্সি কম থাকে, রাইট, পার্টিকেলস বড় হওয়ার। সো দেয়ার ইউ গো গাইস। সো আমরা এখানে হুইল ব্যালেন্সিং সম্বন্ধে জানলাম, টায়ার প্রেশার এবং নাইট্রোজেন টায়ার ইনফ্লেটর সম্বন্ধে জানলাম, এবং হুইল অ্যালাইনমেন্টের বিষয়ে জানলাম। ইন টপ গিয়ার অটো সার্ভিস বিডি লিমিটেড, দে আর প্রোভাইডিং 3D হুইল অ্যালাইনমেন্ট অ্যান্ড কম্পিউটারাইজড হুইল ব্যালেন্সিং। অ্যালং উইথ দ্যাট তাদের কাছে কিন্তু এখন নাইট্রোজেন ইনফ্লেটর টায়ার যেই প্রেশারটার ইকুইপমেন্টসটা লাগে সেটা কিন্তু তাদের কাছে আছে। আই উড লাইক টু অ্যাড যে হুইল ব্যালেন্সিং অ্যান্ড হুইল অ্যালাইনমেন্ট কিন্তু দুইটা সেপারেট জিনিস। হ্যাঁ, হুইল অ্যালাইনমেন্ট হচ্ছে আপনার গাড়িটা গ্রাউন্ডের সাথে কোন অ্যাঙ্গেলে পড়ছে এটা যেন পারফেক্টলি পড়ে, এটা হুইল অ্যালাইনমেন্ট করে দেয়। আর ব্যালেন্সিং যেটা আছে, ব্যালেন্সিংটা হয় কি, আপনার ধরেন যদি টায়ার মধ্যে অথবা হুইলের মধ্যে কোনো ইমব্যালেন্স কোনো কিছু থাকে, অথবা হুইল অ্যাসেম্বলিতে কোনো এদিক ওদিক হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার হুইল ব্যালেন্সিংটা এখানে অনেক কাজে আসবে। সো আই থিঙ্ক এই দুইটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এগুলো প্রপার যদি না হয় তাহলে কিন্তু গাড়ির ফিউল ইকোনমি এখানে হ্যাম্পার হবে। রাইট, আমার যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে, ফিউল ইকোনমিতে হ্যাম্পার হবেই। তার সাথে যেই জিনিসটা হবে যে আমার যে কোনো এক সাইডে যেখানে মিস অ্যালাইন থাকবে, ওই সাইডের টায়ার আমার খাবে বেশি, ওইদিকে গাড়ি টানবে বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা অনেক ড্রাইভাররা যখন আমাদেরকে কমপ্লেন করে যে আমার ইয়াটা হচ্ছে, আমার গাড়ি টানতেছে, বামে টানতেছে, ডানে টানতেছে, দিস ইজ বিকজ অফ হুইল অ্যালাইনমেন্ট। ওকে, এন্ড টায়ার প্রেসার যদি প্রপার না থাকে, বেশি কম হলে গাড়ির ইঞ্জিনে বেশি প্রেসার পড়ে, কাজ করতে হয়, সো আমার ফুয়েল ইকোনমিতে হ্যাম্পার করছে, উইল বি ব্যাড। আর ব্যালেন্সিং এর ক্ষেত্রে যেটা হবে, যদি আমার ব্যালেন্স ঠিকমতো হুইল না থাকে, তাহলে কিন্তু এটা সাসপেনশনেও আলটিমেটলি কিন্তু এটা ক্ষতি করবে, মানে লং রানে আই উইল বি ফেসিং ডিফারেন্ট প্রবলেমস। এন্ড টায়ার প্রেসার যেই জিনিসটা আছে, এটা কিন্তু আপনি কোন টেরেইনে গাড়ি চালাচ্ছেন এটার উপর কিন্তু নির্ভর করে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমি কতটুকু টায়ার প্রেসার দিব। যেমন আমি যদি সফট কোনো গ্রাউন্ডের উপরে চালাই, টেরেইনের উপরে চালাই, মাডি অথবা স্যান্ড হয়, তাহলে কিন্তু মানে অফ রোডিং সিচুয়েশনও যদি হয়ে থাকে, টায়ার প্রেসার কিন্তু একটু কম হতে হয়, লাইক 25, so that I get more grip on the ground, more grip, more tractionটা যেন থাকে। হ্যাঁ, নরমাল রোডের জন্য 35 38 পর্যন্ত ঠিক আছে, হাইওয়ে ড্রাইভিং, স্পিড ড্রাইভিং এর জন্য 40 পর্যন্ত ইটস ফাইন। ওকে, সো ইট ভ্যারিজ জায়গা থেকে জায়গা। অনেক জায়গায় দেখা যায় অনেক বেশি প্রেসার দিয়ে রাখে, সো দ্যাটস লাইক রিস্কি। আমি তো আই এম হ্যাভিং লেস রাবার অন দ্য রোড, সো আমি কিন্তু স্লিপ করার একটা চান্স থাকে। তা তো থাকে, এই জন্য মানে হাইওয়ে ড্রাইভিং এর জন্য মানে একটু হাই প্রেসার দেওয়া থাকলে হয় কি, রেজিস্ট্যান্সটা কম হয়। ওকে, সো ইউ গেট বেটার ফিউল ইকোনমি। ওকে, এন্ড এট দ্য সেম টাইম ইউ হ্যাভ আ মাচ মোর ফাস্টার ড্রাইভ। আর সিটি ড্রাইভিং এর জন্য 35 অথবা 38 অর ফ্যাক্টরি রিকমেন্ডেড ফ্রম দ্য ম্যানুফ্যাকচারার, দ্যাট ইজ দ্য ওয়ে টু গো। সো আমরা এটা দিয়ে আজকে শেষ করব আজকে আমাদের এপিসোডটা। অন দ্যাট নোট, জয়ী, অ্যাজ ফার অ্যাজ আই নো, তোমার একটা অটোমোটিভ ইউটিউব চ্যানেল আছে, সো ওটা সম্পর্কে একটু বলো না আমাদেরকে। Okay, so you know I've been an automotive journalist for a while. Yes. And I have my own channel right now. It's called JZR3V, as in Joy's Reviews. And please like, share, and subscribe. আপনারা যদি automotive reviews দেখতে চান, মানে গাড়ি রিভিউ দেখতে চান, or anything related to cars, please go to youtube.com/JZR3V, and on Instagram it's _JZR3V_. জয় চ্যানেল সম্পর্কে তো আমরা জানলামই। সো আমাদের এপিসোডগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড ড্রাইভ সেফ।